এই যে মোবাইল ইউজ করতেছি, ল্যাপটপ ইউজ করতেছি, কম্পিউটার ইউজ করি না, এগুলাতে হ্যাঁ মোবাইল ল্যাপটপ ইউজ করি না। এই যে দেখো, আমরা যে কোনো একটা ছবি ধরো ওপেন করি, ঠিক আছে? ধরো এরকম, ধরো যে কোনো একটা মোবাইল, ওই যে বাটন মোবাইল গুলো আমরা ইউজ করতাম না, হ্যাঁ বাটন মোবাইল গুলো যখন ইউজ করতাম, বাটন মোবাইল গুলোতে এরকম ডিসপ্লেটা আসতো না, এই যে সেটিং বা কিছু একটা এরকম আসতো না। এই যে এরকম যদি তুমি হ্যাঁ জুম করো, এরকম ছোট ছোট একদম অক্ষর পাবা, বাতি পাবা আর কি, লাইট পাবা। ধরো যে এরকম একটা জিনিসটাতে এই যে এরকম ডিসপ্লে না, মোবাইলের ডিসপ্লে না, আমরা বলি না যে তোমার ক্যামেরাটা কত মেগাপিক্সেল, আমার ক্যামেরাটা এত মেগাপিক্সেল, বলি না? দামি ক্যামেরার কত মেগাপিক্সেল, অনেক বেশি না? পিক্সেল হচ্ছে যে একদম ছোট 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 ফোঁটাগুলা মোবাইলের, বুঝছো? এই যে প্রত্যেকটা ফোঁটা এক একটা পিক্সেল বলি আর কি। ধরো এই যে মোবাইলের এই যে ধরো এই একটা ছবি না, এটা তুমি যত জুম করবে দেখবে কি ছোট ছোট বাতি পাবা, ঠিক আছে? একটা ছবিটা যদি ওপেন করে এভাবে জুম করো না, হ্যাঁ এরকম ছোট ছোট বাতি পাবা। এটা হচ্ছে যে কিরকম জানো? ধরো যে তুমি একটা লাইট, ঠিক আছে, লাইট এটা কি করো, হয়তোবা অন করো নাহলে অফ করো না? হুম। হ্যাঁ এখন তুমি হ্যাঁ একটা, করি। তুমি একটা ছবি তুললে, ধরো যে এটা সাদা কালার বা কালো কালার, ঠিক আছে? ওইখানে একটা জিনিস থাকে, যখন তুমি ওয়ান দিবা ওইটা কালো হয়ে যাবে, অথবা যদি তোমার সাদা দরকার তাহলে সাদা হয়ে যাবে, আর যদি সাদা দরকার না তাহলে এটা বন্ধ হয়ে যাবে, এরকম। সবুজ দরকার, এখানে সবুজ দরকার। ধরো একটা ছবি তুললা, ছবিটার পিছনে যে কোনো একটা কালার আছে, ওই কালারের একটা জিনিস চলতেছে, ধরো বড় একটা ছবি তুললা, ওই ছবি অসংখ্য পিক্সেল, একদম ছোট ছোট ছোট, জুম করলে অনেক জুম করতে করতে অনেক ছোট ছোট কণা পাবো না, একদম ছোট 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 ফোটা ফোটা। হুম। হ্যাঁ বুঝছো? ধরো এই একটা হ্যাঁ মোবাইল, হ্যাঁ, মোবাইলে একটা ছবি আছে, ছবিটাতে তুমি যখন জুম করবা, জুম করতে করলে একদম ছোট ছোট বক্সের মতো কণা কতগুলো আসে না? হ্যাঁ হ্যাঁ, আসে। হ্যাঁ, ওগুলো হচ্ছে যে আমরা পিক্সেল বলি আর কি, ঠিক আছে? পিক্সেলটা হচ্ছে যে এই যে ধরো তোমার একটা পিক্সেলের, ধরো আমি একদম ছোট একটা কোণায় চলে যাও, ধরো এখানে একটা সবুজ আলো দরকার তোমার, ঠিক আছে? তুমি একটা সুইচ দিবা, তাহলে সবুজ আলোটা জ্বলবে, আর সুইচ বন্ধ করে দিবে, সবুজ আলোটা বন্ধ হয়ে যাবে। এটা কি দুইটা কমান্ড দিছো না, হয়তোবা অন করছো নাহলে অফ করছো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ অন আর অফ করছো না? এই যে অন হ্যাঁ মানে ধরো করছি। যে হচ্ছে যে ওয়ান, ঠিক আছে? অফ মানে জিরো, বুঝছো? বুঝছি। ওয়ান মানে অন করছো, আর হ্যাঁ জিরো মানে অফ করছো, ঠিক আছে? এই যে এরকম হ্যাঁ মোবাইলের ডিসপ্লে বলো, সবকিছু বলো, যে এরকম এটা বলেছে যে বাইনারি সিস্টেম। তোমার মোবাইলে যতগুলা আছে, এগুলা তুমি একটা জিনিস ওকে দিতেছো না, এটা অটোমেটিক চলে আসতেছে না ডিসপ্লেটা, বা একটা কমান্ড দিতেছো, হ্যাঁ ডানে যেতে বলতেছো, বামে যেতে বলতেছো, একটা সিগন্যাল দিতে, একটা বাটনে চাপ দিতেছো, বা কোনো একটা জিনিস টাচ করতেছো না, যে তুমি একটা সিগন্যাল হ্যাঁ দিতেছো, ওইটা ওই যে ওয়ান আর জিরোতে কাজ করে, বুঝছো নি? জি। ধরো তুমি যে কোনো একটা কমান্ড দিছো, যে ওয়ান দিয়ে একটা কমান্ড দিছো যে অন, তার মানে এটা অন হবে, অফ দিছো এটা অফ হবে, ঠিক আছে? এখন তোমার মোবাইলে তো অনেকগুলো পিক্সেল, সবগুলারে কি তুমি একসাথে কমান্ড দিতে পারবা? যে একটা ছবি ওপেন করবা তুমি, এখানে তো ধরো যে লাখ লাখ কোটি কোটি পিক্সেল আছে, সবগুলারে তো তুমি একসাথে সিগন্যাল দিতে পারবা না, যে একসাথে সবগুলা ওয়ান 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 এভাবে দিয়ে দেওয়া কি তোমার পক্ষে সম্ভব? না। লক্ষ্য করতে একসাথে তুমি কি সুইচ অন করতে পারবা? পারবা না, ঠিক আছে? এন্ড ওই জন্য এই নাম্বারিং সিস্টেমটা আসছে, ঠিক আছে? আমাদের যে কম্পিউটারের ডিসপ্লে বলো, মোবাইলের ডিসপ্লে বলো, এই যে আমরা যে জিনিসটা দেখি মোবাইলে, ওই পিক্সেল গুলো হচ্ছে যে ওয়ান আর জিরো বলা যায় সবগুলা। তুমি ধরো একটা বড় সিগন্যাল দিছো, এটা তোমারে আমরা তোমাকে আমি নাম্বারিং সিস্টেম দেখাই, ঠিক আছে? নাম্বারিং সিস্টেম হচ্ছে যে এই কারণে আসছে, ধরো আমাদের সবগুলা কাজ কি করে, ওয়ান আর জিরো দিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? ওয়ান দিয়ে অন হয়, জিরো দিয়ে অফ হয়। এখন এখন সবগুলো তো আমাদের পক্ষে 1 আর 0 দেওয়া সম্ভব না। ওইজন্য হচ্ছে যে আমাদের এই যে নাম্বারিং সিস্টেমটা, আমরা ইনপুট দিব হচ্ছে যে ধরো বড় একটা সংখ্যা A দিব ইনপুট, 16 দিব, 17 দিব, 30,000 দিব একসাথে। 30,000 এর কাজটা এখন 30,000 বার তো আর 1 আর 0 আমি লিখতে পারবো না, নাকি? যার কারণে হচ্ছে যে আমি 30,000 একবারে দিব, সাথে সাথে এটা কাজ হয়ে যাবে, এরকম হইতে হবে। ওইজন্য নাম্বারিং সিস্টেম আসছে। নাম্বারিং সিস্টেম এই যে 1 আর 0 যেটা বলে আমরা, এটা হচ্ছে যে বাইনারি সিস্টেম, ঠিক আছে? বাইনারি কোড। হ্যাঁ বাইনারি বলে না? হ্যাঁ বাইনারি। বাইনারি বল। বাইনারিতে শুধু ২ টা ডিজিট, 1 আর 0, যেটা কম্পিউটার বলো সবকিছু এই ডিজিটটা দিয়ে কাজ করে, অন অথবা অফ। ঠিক আছে? হ্যাঁ বাইনারি ডিজিট এই যে 1 আর 0 দিয়ে কাজ করে। নাম্বারিং সিস্টেম হচ্ছে যে ৪ ধরনের। এই যে বাইনারি সিস্টেমের এটারে হচ্ছে যে বেস বলে। ২ টা সংখ্যা না এখানে শুধু, 1 একটা 0 একটা, হ্যাঁ ২ টা সংখ্যা না? এটার বেস হচ্ছে ২। বাইনারি মানে হচ্ছে যে ২, ঠিক আছে? ২ টা সংখ্যা বাইনারি। হ্যাঁ আরেকটা হচ্ছে যে কি, ডেসিমেল। ঠিক আছে? হ্যাঁ ডেসিমেল মানে কি? 10, ঠিক আছে? ডেসিমেল মানে 1, হ্যাঁ 10। 2, 3, 4, 5
6 7 8 9 এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা কয়টা সংখ্যা এখানে? 10টা না? হ্যাঁ 10টা সংখ্যা। 10টাকে ওই জন্য হচ্ছে যে এটার বেস হচ্ছে যে 10 ঠিক আছে? এটার বেস বা রেডিক্স হ্যাঁ বলে। এটার বেস অথবা রেডিক্স ঠিক আছে? যেকোনো হ্যাঁ একটা জিনিস বলে। এটার বেস বা রেডিক্স বলে যে 2 বাইনারির 2 ডেসিমেলের 10 তারপরে হচ্ছে যে আরেকটা নাম্বারিং সিস্টেম হচ্ছে যে অক্টাল ঠিক আছে? অক্টাল অক্টাল মানে হ্যাঁ কি বলতো? অক্টাল অক্টাল মানে হচ্ছে 8 না? হ্যাঁ অক্টাল হচ্ছে 0 1 2 3 4 5 6 মামা দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে না, খাতাটা আর ওই দিকে নিয়ে যাও আর ক্যামেরাটা একটু লাড়ি দাও, ঝাপসা হয়ে আছে। দেখতেছে আবার? হ্যাঁ দেখতেছি তো। আচ্ছা এই যে এগুলো হচ্ছে যে অক্টাল নাম্বার ঠিক আছে? হুম আর একটা হচ্ছে যে ডেসিমাল দেখছি না আমরা, আর একটা হচ্ছে যে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল হচ্ছে যে 16। হেক্সাডেসিমাল কোড কত? 16। শোন। বাইনারির হচ্ছে 2, ডেসিমেলের হচ্ছে 10, অক্টালের হচ্ছে কত? 8 8 আর ঠিক আছে? আর হেক্সাডেসিমাল এই নাম্বারিং সিস্টেম কয়টা আছে? তো টোটাল 4টা নাম্বারিং সিস্টেম আছে ঠিক আছে? হ্যাঁ ওই যে 1 থেকে 9 পর্যন্ত, এই যে 0 থেকে 9 পর্যন্ত কয়টা? এখানে 10টা না? আর হ্যাঁ হেক্সাডেসিমালে কি বলে? আমরা যা এবিসিডি আমরা ইনপুট দেই না মোবাইলে, আমরা এ লিখি না বি লিখি না? হুম এ বি হ্যাঁ গুলোও হচ্ছে যে এরকম। ধরো এ বি সি ডি ই এফ ঠিক আছে? এখানে হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা সংখ্যা না? 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা? 10টা না? এই যে এখানে কয়টা দেখলাম? 10টা দেখলাম না? হ্যাঁ এরপর হচ্ছে যে 10 এর বলে হচ্ছে যে 11, এর 9 এর পরে কত? 10 না? 10 এর পরে যে সংখ্যাটা এটা হচ্ছে 11, 11 9 এর পরে যে 10, 10 হচ্ছে এটা হচ্ছে 10, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে কি বললাম? 14 হুম 14, এফ হচ্ছে 15। 15 এই যে এখানে কয়টা? 2টা 4টা 6টা আর এখানে 10টা কয়টা হলো? 16টা হইছে না? হ্যাঁ সংখ্যা হইছে কয়টা? 16টা হইছে? কোনটা? হ্যাঁ 16টা। এটার বেস হচ্ছে কত? 16। বেস বা রেডিক্স হচ্ছে কত? 16 ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ বুঝতেছি। নাম্বারিং সিস্টেম এই যে 4 ধরনের। একটা হচ্ছে যে বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। বাইনারি মানে হচ্ছে যে 1 আর 2। মূল জিনিস হচ্ছে যে এই যে 1 আর 0 এই দুইটাই। ঠিক আছে? 1 0 এটাই। হ্যাঁ এটাই হচ্ছে যে সুইচিং সিস্টেম। আমরা হচ্ছে যে এটারে কাজে লাগানোর জন্য এই জিনিসগুলো ব্যবহার করি। ঠিক আছে? আমাদের পক্ষে তো বারবার 1 0 1 0 এরকম লেখা তো সম্ভব না। এখানে 4টা না জিনিস তোমাদেরকে শিখাবে। এরপর হচ্ছে যদি বড় হয়ে অনেক বড় কিছু শিখো তখন আরো অনেক কিছু পাবা। ঠিক আছে? এখন ধরো যে তোমার মোবাইলে 1 থেকে 9 পর্যন্ত ডিজিট আছে না ডেসিমেলে? 0 হ্যাঁ থেকে 9 পর্যন্ত আছে না? 10 তো আর নাই, আছে? হ্যাঁ, না 10 তো আর নাই না? না হ্যাঁ, হ্যাঁ। এখন তোমাকে বলবে যে হচ্ছে যে একটা জিনিস কাজ করতে, এতগুলো লাইট অন অফ করতে। ঠিক আছে? এখন তুমি কি একটা, একটা করে অন অফ করবা? যদি তোমারে বলে যে এই যে 4, যদি তুমি 4 একটা ইনপুট দাও তাহলে সাথে, সাথে যদি ওই লাইটগুলো ওপেন হয়ে যায় তাহলে ভালো না? সবগুলো এখানে চাইয়া অনেকবার না করার থেকে? হ্যাঁ হ্যাঁ, এখন এইজন্য হচ্ছে যে আমরা ধরা যায় এই যে ডেসিমাল কোডটা আছে না? আমরা ডেসিমাল কোডটা দিয়ে কিভাবে হচ্ছে যে এই কোডে যাব? ধরো আমি ডেসিমাল থেকে তুমি যেকোনো নাম্বারিং সিস্টেমে যেতে পারো তোমার প্রয়োজন অনুযায়ী। এটাকে কনভার্সন বলে আরকি। নাম্বারিং সিস্টেমের যে কনভার্সনটা, এবার আসো কনভার্সনে। কনভার্সন এটা হচ্ছে যে কি? ডেসিমাল থেকে এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলাতে যাওয়ার সিস্টেম সবগুলো একই, বুঝছো? এগুলাতে যাবে কিভাবে? ধরো একটা তোমার একটা ডেসিমাল কোড দেওয়া আছে, ঠিক আছে? ডেসিমাল কোড একটা তোমার হাতের বাড়ির কাজ দিছে, ওইটা কত জানি? হ্যাঁ বাড়ির কাজ দিছে যে হ্যাঁ। এটা আচ্ছা মামা একটা দেখি। দেখাই আগে, দেখো মামা একটা দেখাই, এটা দেখো আগে ঠিক আছে? হ্যাঁ দেখতেছি। ধরো যে তোমাকে একটা ম্যাথ দিল 25, 25-এর এভাবে ব্র্যাকেট দিয়া এখানে 10 দিয়ে দিল। 10 মানে কি? হুম, ডেসিমাল না? হ্যাঁ ডেসিমাল। 10 কিসের বেস? 10 হচ্ছে ডেসিমালের বেস না? তার মানে এটা হ্যাঁ তুমি দেখলে বুঝতে পারো না এটা ডেসিমাল নাম্বার? হ্যাঁ এটা ডেসিমাল সংখ্যা বোঝা যায় না? এটাতে তোমাকে বলতে যে হ্যাঁ হচ্ছে যে এভাবে ব্র্যাকেট দিয়া এনে ধরো 2 দিয়ে দিল।
তার মানে এটা কিসে নিতে বলছে? বাইনারিতে নিতে বলছে, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে ধরো পেরেছি। 25 তোমার কিসে নিতে বলছে? বাইনারি নিতে বলছে, ঠিক আছে? হুম, মানে এখানে বেস হ্যাঁ, 2 মানে হচ্ছে যে তোমার বাইনারিতে নিতে বলছে। এখানে যদি 8 থাকে তার মানে তোমার অক্টাল নিতে বলছে। যদি 16 থাকে তার মানে হেক্সাডেসিমাল নিতে বলছে, ঠিক আছে? হেক্সা মানে 16, ঠিক আছে? হেক্সাডেসিমালে নিতে বলছে। এখন তোমার ব্র্যাকেটে n দিয়ে 2 দিয়েছে, তার মানে হচ্ছে যে ডেসিমাল সংখ্যাটারে বাইনারিতে নিতে বলছে। ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে নেওয়ার নিয়ম মোটামুটি একই। ধরো যে এটারে তুমি এই 25 আছে না, 25টারে তুমি বাইনারি নিবে। এটা 25 এটারে কি করবা? ভাগ করবা, 2 দিয়ে ভাগ করবা। বাইনারির বেস কত? 2 না? 2 হ্যাঁ, দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 25 2 ভাগ করলে কত? 2 দিয়ে তো ভাগ যায় না নাকি? এটা না, বেজোড় সংখ্যা না, 2 দিয়ে তাহলে আমরা 25 12 দুগুণা 24 পর্যন্ত পাই না? 2 দিয়ে ভাগ করলে 24 পাই না? 24 এর পরে আরো এক হ্যাঁ, থেকে যায়? 24 এর পরে হ্যাঁ, আরো আরো এক, এক, হ্যাঁ? তাহলে মাইনাস দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, এটা 1 থাকলো, ঠিক আছে? এটারে হুম, হাইফেন দিয়া এখানে 1 লিখলা, ঠিক আছে? হুম, এটা কত? 12 থাকে, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করলে 12, 12 দুগুণা 24 হয় না? হ্যাঁ, 24, এই যে এবার আরো এক সমস্যা, আরো এক বাড়তি থাকে না? একটার এখানে লিখবা। আর 12 রে যদি 2 দিয়ে ভাগ করলে কত থাকে? 6 থাকে না? তার মানে ভাগ হ্যাঁ, করতে কিছু থাকে? থাকে না। না, এটারে এবার 6 রে যদি 2 ভাগ করো তাহলে কত থাকে? 3 থাকে না? হ্যাঁ, 3 দুগুণে 6 3 থাকে। থাকে। ভাগশেষে কিছু থাকে? না, পাশে শূন্য দিব না? হ্যাঁ, 0। 3 এর যদি 2 ভাগ করো তাহলে কত থাকে? 2 একে 2 না? হ্যাঁ, 2 একে 2, ভাগশেষে কত থাকে? বাকশেষ 1 থাকবে। 1 থাকবে, হ্যাঁ, এক, ঠিক আছে। ধরো 2 রে 2 একে 2, 2 দ্বিগুণে 4 হয়ে যায়। বাড়তি হইতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, 2 দ্বিগুণে 4 হয়ে যায় না? হ্যাঁ, বাড়তি হইতে পারবে না, ঠিক আছে? তাহলে 2 একে 2 দিব, আর তাহলে আরো হাতের 1 থেকে যায়, ঠিক আছে? ভাগশেষে 1 থেকে যায় না? ওই একটা এখানে বসাই দিব। এখানে ওই যে এরকম, এটা বুঝছো না? এখন ধরো যে হ্যাঁ, এই যে এখানে আমি এই যে আমার উত্তরটা লিখবো কিভাবে জানো? এই যে এখান থেকে লিখবো, এখান থেকে এভাবে। এই যে যে সংখ্যাটা আমাদের ইয়ে আছে, ভাগশেষে যেটা থেকে যাইতে, এই যে শেষে এখানে 1 থাকে না? এখান থেকে লিখতে হবে 11001। তাহলে 25 এর এই যে 25 ডেসিমেল না, এই ডেসিমেলটারে বাইনারিতে কনভার্ট করলে হচ্ছে কোথা থেকে ধরবো? এখান থেকে ধরবো না? ওয়ান হ্যাঁ, ওয়ান এখান জিরো থেকে জিরো দাও। ওয়ান 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 001, এখানে 2 দিয়ে দিবে। এটা তাহলে বাইনারি হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, বুঝছো কথা? হ্যাঁ, বুঝছি। তাহলে এই ডেসিমেলটা আমি বাইনারিতে দিয়ে গেছি, ঠিক আছে? দেখো, এখন আমার এই যে যদি আমি সরাসরি 25 দিয়ে দিই তাহলে এখানে কয়টা কাজ হয়ে যেতেছে? 1 2 3 4 5টা কাজ একসাথে হয়ে যেতেছে না? তাহলে একটা অন হয়েছে, একটা অন হয়েছে, এটা অফ হয়ে গেছে, এটা অফ হয়ে গেছে, এটা অন হয়ে গেছে। সরাসরি 25 দিয়ে দেওয়াতে এখানে কয়টা কাজ? 1 2 3 4 5টা কাজ হয়ে গেছে না? তার মানে এই যে বাইনারিটার 5টা কাজ করার থেকে আমার ডেসিমালে একটা কাজ করা ভালো না? 25 দিয়ে ওকে দিয়ে দিব, কাজ শেষ না? আর এখানে তোমার হচ্ছে যে হ্যাঁ, 5 বার অন অফ এভাবে করতে হবে। তার মানে সুবিধা কি? এই যে এজন্য আমরা বাইনারিতে যেহেতু অনেক কঠিন হয়ে যায় কাজগুলো, এজন্য আমাদের বিভিন্ন নাম্বারিং সিস্টেম আমরা ইনপুট দিব, ওগুলো প্রোগ্রামিং হয়ে যাবে, প্রোগ্রামিং হয়ে বাইনারিতে চলে যাবে, বাইনারি হয়ে কাজ করবে, ঠিক আছে? এখন তোমাদেরকে হুম, আবার এখান থেকে পয়েন্ট দিতে পারে। ধরো 25 দশমিক, ধরো এটা না, ধরো 25.125, এটা দিয়া 10, এটা কি ডেসিমাল না? হ্যাঁ, ডেসিমাল থেকে এটারে কি বাইনারিতে নিতে বলছে। ধরো 25-এর তো সহজে দশমিকের আগে 25 না? 25-এর ঠিক এভাবে করে হুম, নিবে, ঠিক আছে? দশমিকের পরে যেটা থাকে না, ধরো 0.125 না, এটাতে কি করছি আমরা? ভাগ করছি না 2 হুম, দিয়ে? এটার যেটাতে নিয়ে যাবো ওটার বেস দিয়ে ভাগ করছি কিনা? হ্যাঁ, ওটার বেস দিয়ে ভাগ করছি না? এই হ্যাঁ, যে দশমিকের পর এটা হচ্ছে যে আমরা গুণ করব 2 দিয়ে, বুঝছো? হ্যাঁ, এখন তো তোমাদের ক্যালকুলেটর নিতে দিবে, এই যে ক্যালকুলেটর এরকম গুণ করে দিবা। 0.125 ইন্টু 2 কত আসে? 0.25 না? হ্যাঁ, 0.25 আসে তো? তার মানে একটা সংখ্যাও আসে নাই। এটারে 0 দিবা। এখানে দশমিকের আগে একটা সংখ্যা আসে কিনা দেখো। 0.25 আসছে না? 0.25 এর আবার যে যে ফলাফলটা আসছে এটা আবার 2 দিয়ে গুণ দিবা। 0.25 এর 2 দিয়ে গুণ দিলে কত আসে? 0.5 আসে নাকি? হ্যাঁ, 0.5 আসে না? তার 5, মানে এখানে পূর্ণ হ্যাঁ, সংখ্যা আসে নাই, তাহলে কি 0। এবার 0.5 এর 0.5 ইন্টু আবার 2 দিবা। 2 দিলে কত আসে? 1.0 আসে না? হ্যাঁ, মামা এটা দেখা যাচ্ছে না এবার। আরেকটু উপরে উঠাও খাতা। আচ্ছা।
কত 1.0 আসছে না এখানে? হ্যাঁ 1.0 এবার আসছে না? দেখা যাচ্ছে। তার মানে কি ভাগশেষে কত পূর্ণ হ্যাঁ সংখ্যা একটা আসছে তো 0.5 এর যখন 2 দিয়ে গুণ দিছে 1 আসছে না? হ্যাঁ 0.5 এর এই যে 2 দিয়ে গুণ দিছে কত আসছে 1 আসছে না? 1 এর পরে তো হ্যাঁ 0.0 লেখা না লেখা একই কথা না? তার মানে ভাগশেষে কত আসছে 1 আসছে তো। 1 আসছে। হুম? হ্যাঁ, এই যে এবার এটার 1 উত্তর, আসছে। হ্যাঁ এই যে দশমিকের পরের উত্তরটা হবে কিভাবে জানো? এখানে আমরা কিভাবে আসছি? এখানে আসছি নিচে থেকে উপরের দিকে গেছি না? হুম হ্যাঁ, এই যে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা, দশমিকের পরের সংখ্যাটা হচ্ছে যে আমরা উপর থেকে নিচে যাব, উপর থেকে নিচে যাব। এটা 25 এর আমরা কি পাইছি? 25 এর বাইনারি সংখ্যা কত পাইছি? 11001 না? পয়েন্ট। হ্যাঁ এটার উত্তর হচ্ছে যে 001 001, এটার 1 কোড হচ্ছে যে 2, এটাই আনসার। বুঝছো? হ্যাঁ বুঝছি। দশমিকের আগের গুলো হচ্ছে যে এই যে ভাগ করে যাবা, দশমিকের পরেরটা হচ্ছে গুণ করে যাবা। দশমিকের আগে যেটা, ওটার প্রথম সংখ্যাটা এটার বলা হচ্ছে যে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে? এটার বলে এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট, মানে এটা এখান থেকে শুরু এখানে শেষ হবে। আর দশমিকের পরেরটা হচ্ছে এটার এমএসবি হচ্ছে যে এটা, আর এটা হচ্ছে যে শেষের দিকে হচ্ছে যে এলএসবি। মোস্ট মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট উপর থেকে নিচের দিকে আসবে, আর এটা নিচে থেকে উপরের দিকে যেতেছে, ঠিক আছে? হ্যাঁ এটা ভাগ, এটা গুণ, দশমিকের পর একটা গুণ দিয়ে দিয়ে আস্তে আস্তে নিচের দিকে যে পূর্ণ সংখ্যা একটা পাই গেছি না, শেষ, এখানে শেষ, আর আগান লাগবে না, ঠিক আছে? হ্যাঁ বুঝছো না? এটা বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারি, বুঝছো না? হ্যাঁ বুঝছি। এই যে দেখো, এবার ডেসিমাল থেকে যদি বাইনারি নিচ্ছে তাহলে আমরা কি করছি? এখানে 2 দিয়ে ভাগ করছি না? বাইনারিতে 2 দিয়ে হ্যাঁ ভাগ করছি। অক্টালের বেস কত? অক্টালের বেস 16 না হেক্সাডেসিমালের বেস 8 ষোলো। অক্টালের বেস কত? 8 হুম, 8 8 8 না? 8 এটা এটারে হ্যাঁ এর দশমিকের আগের সংখ্যাটারে 8 দিয়ে ভাগ দিব, এই দশমিকের পরের সংখ্যাটাকে 8 দিয়ে গুণ দিয়ে এভাবে বাইর করব। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 দিয়ে দশমিকের আগেরটা গুণ করব, দশমিকের পরেরটা 16 দিয়ে ভাগ, এভাবে 16 দিয়ে দশমিকের আগেরটা 16 দিয়ে ভাগ করব, দশমিকের পরেরটা 16 দিয়ে এভাবে গুণ করে, একই সিস্টেমে, ঠিক আছে? বুঝছো কথা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝছি। এই যে দেখো মামা তোমার হ্যাঁ আরেকটা দেখাই। বুঝছি। এই যে বাইনারি টু বাইনারি, সরি, এই যে ডেসিমাল থেকে, বুঝছো না? ডেসিমাল থেকে এই যে সিস্টেম, এটা সবগুলো সহজ। ডেসিমাল থেকে অক্টাল নিয়ে, এবার প্রথমে কি নিছি? ডেসিমাল থেকে প্রথমটা কি নিলাম? ডেসিমাল থেকে অক্টাল। বাইনারি নিছি প্রথমটা। এই যে ডেসিমাল থেকে বাইনারি নিছি না? হুম, বাইনারি হ্যাঁ এই যে ডেসিমাল থেকে হ্যাঁ প্রথমটা কি করছি? বাইনারিতে নিছি, ঠিক আছে? হ্যাঁ এখন আবার ডেসিমাল থেকে একটা অক্টালে নিয়ে দেখাই তোমারে। ধরো দশমিক সহ দেখাই মামা, ঠিক আছে? ধরো হুম 495.328125, অনেক বড় সংখ্যা, ঠিক আছে? এটার এভাবে দিয়া ধরো 10, এটারে তোমারে কনভার্সন করতে বলছে যে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে 8, এটাতে 8 আছে না? তার মানে এটা কি হবে? অক্টাল হবে। তোমার এই ডেসিমাল কোডটারে অক্টাল নিতে বলছে, ঠিক আছে? হ্যাঁ ডেসিমাল কোডটারে অক্টাল নিতে বলছে। তাহলে এই যে ডেসিমাল কোডটা যদি তুমি অক্টালে নাও, প্রথমে দশমিকের আগেরটা কাজ করো, ঠিক আছে? 495, 495 তুমি কত দিয়ে ভাগ দিবা প্রথমে? 495 কত? 495 হুম, 495 কে কত দিয়ে ভাগ যায়? কত দিয়ে ভাগ যায় না, এই যে 8 দিয়ে ভাগ করবা। এই যে অক্টালে নিবা না, এখানে বাইনারিতে নিচ্ছ হ্যাঁ না ডেসিমালকে, ডেসিমাল থেকে এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলোতে নিয়ে রাখে। বাইনারি হলে 2 দিয়ে ভাগ, অক্টাল হলে 8 দিয়ে ভাগ, হেক্সাডেসিমাল হলে 16 দিয়ে ভাগ, ঠিক আছে? তো বলছি না তোমার হ্যাঁ ডেসিমাল থেকে, এই যে ডেসিমাল থেকে এই যে সবগুলোতে নিয়ে নেওয়ার নিয়ম কি? ডেসিমাল থেকে যখন বাইনারিতে নিবে তখন 2 দিয়ে ভাগ করে করে যাবা, আর দশমিকের পরেরটা 2 দিয়ে গুণ করে করে নেওয়া যাবা। আর এখানে নিচের থেকে উপরের দিকে হচ্ছে যে উত্তর, এখানে দশমিকের পরেরটা উপর থেকে নিচের দিকে উত্তর, ঠিক আছে? এই সেম সিস্টেমে এখানে হ্যাঁ তাহলে ডেসিমাল থেকে যখন অক্টালে নেবে তাহলে কত দিয়ে ভাগ দিব? হুম, হুম, 8 দিয়ে না? কত দিয়ে দিবা? 8 হ্যাঁ 8 দিয়ে। দিয়ে 8 দিয়ে অক্টালের বেস কত? 8 তাহলে কত দিয়ে ভাগ দিব? 8 দিয়ে ভাগ দিবা। হেক্সাডেসিমাল যদি বলতো তাহলে এটা কত দিয়ে ভাগ দিতাম? 8 দিয়ে। হেক্সাডেসিমাল হলে, এটা তো অক্টাল, হেক্সাডেসিমাল হলে কত দিয়ে ভাগ দিতাম? হেক্সাডেসিমাল হলে 16 দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এখন ডেসিমাল থেকে অক্টালে নিতেছি, ঠিক আছে? ডেসিমাল থেকে হুম বাইনারিতে নেওয়ার, অক্টালে নেওয়ার, হেক্সাডেসিমালে নেওয়ার একই নিয়ম, একই, এটা বলছি তোমাকে, ঠিক আছে? এই যে এখন আমি হ্যাঁ 495 যদি 8 দিয়ে ভাগ দেই, হুম, এই যে দেখো, তোমার ক্যালকুলেটরে দেখাই।
495 ভাগ 8 যায়, ভাগ তো যায় না, ঠিক আছে, ভগ্নাংশ চলে আসে না, কত আসে? হুম 61.875 আসে না, হ্যাঁ 61.875 পয়েন্ট চলে আসে। তার মানে পয়েন্ট তো হবে না আমাদের এটাতে, উত্তরে অক্টাল কোড আসতে হবে, মানে 0 থেকে 7 পর্যন্ত এরকম কোড আসবে, ঠিক আছে। এখন হুম আমি 495 কত আসে, 61 আসছে না, 61 দিয়ে 8 গুণ দিই, তার মানে কত, 488 আসছে, ঠিক আছে। 488, আমার হ্যাঁ এখানে মূল সংখ্যা কত, 495 না, হ্যাঁ 495 না, মানে 8 ভাগ করলে 61 আসে, কিন্তু ওই যে 495 বিয়োগ কত দিল, 488 না, 7, এখানে 7 ভাগফল থেকে যায়, ঠিক আছে। বুঝছো কথা, বুঝছো না, হ্যাঁ বলো মামাকে, বলো ক্লিয়ার, বুঝছো? হ্যাঁ বুঝতেছি, বলো তুমি। কি বুঝছো বলো। 495 8 দিয়ে ভাগ করছি, 8 দিয়ে ভাগ করলে কত আসে, 8 দিয়ে ভাগ করলে 495 আমি 8 দিয়ে যখন ভাগ দিছি, তখন কত, হ্যাঁ 61.875 আসে না, মানে 61 পূর্ণ সংখ্যা আসে, আর বাকিটা দশমিক হয়ে যায় না, ভগ্নাংশ হয়ে যায় না। ভগ্নাংশ তো আমি হ্যাঁ এখানে নিতে পারবো না, এখানে উত্তরে অক্টাল নাম্বার হতে হবে, 0 থেকে 7 পর্যন্ত কোড হতে হবে। অক্টালের কোড কত, 0 থেকে 7 পর্যন্ত না, 8টা না। হ্যাঁ এখন দেখো তাহলে 61.875, এখান থেকে আমি নিচে থেকে এসে উত্তরের দিকে যাবো না এভাবে। এখন 61 ভাগ করার 61 দিয়ে যদি 8 ইন্টু 61 যদি গুণ করি, তাহলে 488 আসে। তার মানে 488 কে 8 দিয়ে ভাগ যায়, আর উপরে যে বাকি সংখ্যাটা কত, 95, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 7 আর বাকি থাকে না, ওই 7টারে আমি হাইফেন হ্যাঁ পেন দিয়ে লিখছি, ঠিক আছে। হুম। হ্যাঁ এবার এই 61 কে আবার আমি 8 দিয়ে ভাগ দিব, 8 দিয়ে ভাগ দিলে কত, 8 আড়া 64 হয়ে যায়, ঠিক আছে। 64 তো হইলে হবে না, হ্যাঁ হ্যাঁ তাহলে 7 আড়া না 56 হয় না, হ্যাঁ 7 দিব, তাহলে 7 ভাগফলে এই যে 7 দিলাম, তাহলে 7 আটা 56, 61 থেকে 56 বাদ দিলে কত, 61 থেকে 56 বাদ দিলে 61 থেকে 56 বাদ দিলে কত, 5 থাকে, ঠিক আছে। হ্যাঁ এখন আর 7 রে তো আর 8 দিয়ে ভাগ দেওয়া যায় না, ঠিক আছে, তাহলে না উত্তর এখান থেকে এদিকে যাবে। এরপর দশমিকের পরেরটা ধরো, দশমিকের পরেরটা কত, 0.328125 না, এটা দশমিকের পরেরটা, এটার কি করবো আমরা, দশমিকের পরেরটা কি করতে বলছি, ভাগ করতে না, গুণ করতে হবে। কত দিয়ে গুণ করবো এখানে, এ 10 8 দিয়ে 8 দিয়ে গুণ করবো, 8 দিয়ে গুণ করলে এখানে কত আসে, এই যে 0.328125 গুণ 8, কত আসছে, 2.625 নাকি, হ্যাঁ 2.625 আসছে না, 2.625 আসছে, ঠিক আছে। এখান থেকে আমি নিব কত, হুম শুধু দশমিকের আগের পূর্ণ সংখ্যাটা নিব 2, ঠিক আছে। এরপরে হচ্ছে হ্যাঁ 0.625 যেটা দশমিকের পরে থাকবে, এটারে আমি আবার 8 দিয়ে গুণ দিব, 8 দিয়ে গুণ দিলে আসে কত, 0.625 না, 0.625 ইন্টু 8 কত আসছে, 5 আসছে না, 5, এটারে হ্যাঁ 5 নিয়ে নিছি। তাহলে আর এখানে এমএসবি কোনটা, উপরেরটা এমএসবি না, মানে প্রথমে শুরু হবে কোনটা দিয়ে, উপরেরটা থেকে নিচের দিকে আসবে, ঠিক আছে। এখানে নিচের থেকে উপরে দশমিকের আগেরটা পূর্ণ সংখ্যাটা, আর দশমিকের পরেরটার উত্তর হচ্ছে এদিক থেকে এদিকে, তাহলে উত্তর কি হবে বলো দেখি আমাকে এখন, এটার বাইনারি কোড কত হবে, কোনখানে যে এটার উত্তর কি হবে, এই যে এটা যে আমি বাইনারিতে অক্টালে নিয়ে গেলাম, অক্টালের উত্তরটা কি হবে, এই যে এটা এখান থেকে শুরু হবে 7 5 হ্যাঁ 7, ঠিক আছে। এই যে এই তিনটা পাইছি না আমরা পয়েন্ট, হুম আর এখানে হচ্ছে যে কত, 2 আর 5 পাইছি না, 0.2, হ্যাঁ ঠিক আছে। হুম বুঝছো কথা, হ্যাঁ দেখা যায়, বুঝছি। এটা হচ্ছে যে এখান থেকে কত দিয়ে দিব 8, এটা এখানে এই লাইনটা এখানে লিখবা, লিখে ইকুয়াল টু কোড এত, এটাই আনসার। কথা বুঝছো এবার, হ্যাঁ বুঝছি। আচ্ছা এবার তাহলে এবার তোমাকে কোনটা দেখাই। এখন তোমার যদি আমি বলি যে ডেসিমাল থেকে হেক্সাতে নিবা, হেক্সাডেসিমালে নিবা, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে তো নিবা, ঠিক আছে। ডিসিমাল এখন তোমাকে ডেসিমালের একটা সংখ্যা দিল, একটু বড় নেই নাকি, 31564.94, এটার বেস কত, ডেসিমালের বেস, 16, ডেসিমালের বেস কত, ডিসিমালের
এ 10। হ্যাঁ 10। এটারে কিসে নিতে বলছে? হেক্সাতে। এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তোমার এখানে শুধু 16 দিতে পারে। 16 দিলে তার মানে তুমি বুঝে নিবে যে এখানে হেক্সাডেসিমেলে নিতে বলছে, ঠিক আছে? তো তাহলে আমরা প্রথমে কাজ করব কি দশমিকের আগেরটা, ঠিক আছে? তোমার যদি দশমিকের আগেরটা হ্যাঁ না দেয় তাহলে শুধু এটা নিয়ে কাজ করবে, এইটুকুতে শেষ। ধরো তোমার এখানে 495 দিছে না শুধু, যদি 495 দিয়ে এইটুকুতে আনসার যে 757 ব্র্যাকেটে 8 এটা দিয়ে দিলে উত্তর শেষ, ঠিক আছে? হ্যাঁ আর যদি পয়েন্ট দেয় তাহলে পয়েন্টের পরে এটা নিয়ে এইভাবে কাজ করবা, বুঝছো? হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে যে ডেসিমাল, এটারে কি এসে নিতে বলছে হেক্সাডেসিমালে নিতে বলছে। এন্ড 3 1 5 6 4 দশমিকের আগেরটা নিয়ে আমরা আগে কাজ করব, ঠিক আছে? 3 1 5 6 4 এটার কত দিয়ে ভাগ দিব? এটাকে 16 দিয়ে 16 দিয়ে ভাগ দাও। 16 দিয়ে ভাগ দিলে কত? 3 1 5 6 4 ভাগ 16 কত হয়? 1972 হয় না? এ 1972 এর পরে দশমিক আসে নাকি? 1972 হ্যাঁ? হ্যাঁ দশমিকের পর হ্যাঁ 1972 হয় না? হ্যাঁ এই যে 1972 এখানে লিখবা, ঠিক আছে? 1972 এর পরে দশমিক তো আর লিখতে পারবা না, ঠিক আছে? এখানে হাইফেন দিবা। হাইফেন দিয়ে এই যে 1972 গুণ 16, 16 দিয়ে গুণ করবা, কত আছে? 31,552 আসে। আমাদের হ্যাঁ মূল সংখ্যা থেকে কত ছিল? 31,500 বিয়োগ করে দিবা 564, কত মাইনাস 12 আসে না? এই যে 12টার এখানে লিখে দিবা, ঠিক আছে? বুঝছো কথা? হ্যাঁ এরপরে 1972 আবার কত দিয়ে ভাগ দিবা? 16 দিয়ে হ্যাঁ 1972 16 দিয়ে ভাগ দিলে কত আসে? দেখো এই 31,552 মানে মিলে গেছে একদম। 31,500 কি না না সরি, 1972 ভাগ 16 কত আসছে? আবার দশমিক আসছে, ঠিক আছে? 123 আসছে না? 123 হ্যাঁ দশমিকটা লিখবা না, ঠিক আছে? দশমিক নিচে হ্যাঁ হ্যাঁ দশমিক লিখবা না, এবার প্রথমে হ্যাঁ 123 এর 16 দিয়ে গুণ করবা, ঠিক আছে? 16 দিয়ে গুণ করার পর কত আসে? 1968 আসছে না? এখানে কত ছিল? 1972 ছিল। তার মানে 68 72 থেকে 68 বাদ দিলে কত? বিয়োগ 1972 কত? 4 আসে না? এই যে 4 লিখবা। হ্যাঁ আবার এখানে আসবা 123 আবার 16 দিয়ে ভাগ দিবা। কলম তো সবগুলা শেষ। হ্যাঁ 16 দিয়ে ভাগ দিবা। 16 দিয়ে ভাগ দিলে কত থাকে? 123 রে কত থাকে? 7.68 থাকে না? তাহলে এখানে কত লিখবা? হ্যাঁ কত লিখবে এখানে? 7 হ্যাঁ 7 লিখবা। আর হাইফেন দিয়ে কত লিখবা? হাইফেন দিয়ে এটার সাথে হুম বলো। এ, 7 কে 16 দিয়ে গুণ এটার সাথে করবা। 7 রে 16 দিয়ে হ্যাঁ গুণ করবা, কত আসে? 112 আসে না? এখানে ছিল কত? হ্যাঁ 123 ছিল না? হ্যাঁ কত ছিল? 123 ছিল না? হ্যাঁ আমরা কত? 123 ছিল 123 থেকে 112টার বিয়োগ দিবা, কত হয়? 11 হয় নাকি? 11 হইছে না? এখন 7 এর তো আর 16 দিয়ে আর 11 ভাগ যাবে না নাকি? যাবে? 7 কে হুম 7 কে তো আর 16 দিয়ে ভাগ যাইতেছে না, শেষ না? এই যে এটাতে হেক্সাডেসিমালের কোড পাইছি আমরা। হেক্সাডেসিমালের কোড কত থেকে? 0 থেকে 9 পর্যন্ত, আর হলো এ বি সি ডি ই এফ নাকি? হ্যাঁ আচ্ছা এরপরে দেখো তুমি, এই যে মামা এখানে কি করছি, এবার হচ্ছে দশমিক যদি দেয় তোমাকে, এখানে দশমিক না দিতে পারে, যদি দশমিক দেয় এখান থেকে আমি তাহলে এমএসবি থেকে এলএসবি এভাবে যাবো। উত্তরটা কত হবে তাহলে বলো দেখি এবার এটাতে? এটার উত্তর কত হবে বলো? এটা এটার উত্তর বলো। এটার উত্তর কত? এভাবে লিখছো না, মনে নেই? এই যে 7 5 7, এটার উত্তর তাহলে কত হবে? ভাগ করে কত কত হবে? ভাগশেষ ছিল। 7 হুম 7 11 হুম তারপর 4 বা 12 এটাও কি নিব? হ্যাঁ হ্যাঁ যেটাই যে এইভাবে যেটা দিয়ে লিখছো সবগুলো নিবা। এই যে এখান থেকে শেষ যেটা হয়েছে ওটা থেকে 7 আর 12 7 11
11 না, এখানে হচ্ছে যে হেক্সাডেসিমালে 11 প্রকাশ করে না, ঠিক আছে? 11 কে তুমি কি লিখবে এখানে? হ্যাঁ হেক্সাডেসিমালে দেখো 11 রে কি বলি আমরা? 11 রে বি বলি না? হেক্সাডেসিমাল দেখো 9 পর্যন্ত তো হ্যাঁ আছে। এরপরে 10 রে বলি এ, 11 রে বলি বি, 12 রে বলি সি, 13 কে বলি ডি, ঠিক আছে? হুম এই যে দেখো, তাহলে আমরা 11 কে কত লিখবো এখানে? বি লিখবো, ঠিক আছে? বুঝছো কথা? হ্যাঁ 11 কে না লিখে কত লিখবো আমরা? বি। 4 লিখবো, 4 এর তো আর ইয়া নেই। এরপরে 12, 12 কে কি লিখবো আমরা হেক্সাডেসিমালে? 12 কে 12 কত? 12 হইছে, এখানে এটা বোঝা যাচ্ছে না। 10 হচ্ছে এ, 11 12 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ। তাহলে 12 মানে কত? 12 হইছে সি। সি। তার মানে 7b4 সি, ঠিক আছে? যদি তোমাকে দশমিক না দিয়ে এটা নিচে এভাবে ব্রেকেট দিয়া এখানে 16 লিখে দিবে, এটাই আনসার। এখন ধরো তোমাকে দশমিকও দিল, এই দশমিকের কাজ করবা, দশমিকের কাজ 0.94 না, 0.94 না, 0.94 এর তুমি তুমি কত দিয়ে গুণ করবা এই এই হেক্সাডেসিমালে নেওয়ার জন্য? বলো। কি মামা? এই যে এরপরে পয়েন্ট দশমিকের পরেরটা কাজ করবা, দশমিকের পরেরটা কি করা? গুণলা করা লাগে না ভাগ করা লাগে? গুণ করা লাগবে কত দিয়ে গুণ করবো আমরা হেক্সাডেসিমালে নেওয়ার জন্য? 16 দিয়ে। 16 দিয়ে গুণ করবো। তাহলে 0.94 কে 16 দিয়ে গুণ করো, কত আসছে? মানে 15.04। 15.04 থেকে আমরা কি নিব? শুধু 15 নিব, দশমিকের আগেরটা নিব, ঠিক আছে? হ্যাঁ এরপরে আবার 0.4 দশমিক 0.4, ঠিক আছে? এটাতে আবার 16 দিয়ে গুণ দিব। 16 দিয়ে গুণ দিলে কত আসে? 16 দিয়ে 0.04 ইন্টু 16 কত আসে? 0.64 আসে। দশমিকের আগে কোনো সংখ্যা আছে? নাই, তার মানে 0, ঠিক আছে? হুম আবার তাহলে দশমিক 64, দশমিকের পরে যে সংখ্যাটা এটাতে আবার 16 দিয়ে গুণ দিব। গুণ দিলে কত আসে? 64 ইন্টু 16 কত আসছে? 10.24। এ- 10.24 থেকে আমরা কত নিব আনসারের দিকে? 10.24 থেকে আমি কত নিব এখানে? দশমিকের আগের সংখ্যাগুলো নিব না শুধু? হ্যাঁ হ্যাঁ বুঝছো তুমি? হুম এরপরে একই নিয়মই তো, ডেসিমাল থেকে সবগুলো একই নিয়ম না? এখন এবার আমি এখানে কত 16 কতর সাথে গুণ দিব বলো দেখি, তাইলে বুঝলে। 16 হুম 16 কত সাথে গুণ দিবা? এখন এই যে এখানে তো 10 নিছি না, 10.24 থেকে 10 নিয়ে নিছি, তাহলে এখানে বাকি কত কত গুণ দিব বলো দেখি বাইনারিতে হেক্সাডেসিমালে নেওয়ার জন্য? 16 সাথে এখানে আমরা আবার বলো তো মামা, এটা হুম কি না বলতে লাগছে বলো তো না আবার। বুঝলে আমাকে বলবো না। এই যে ধরো যে এখানে আমি 0.94 পাইছি না দশমিকের পরে, 0.94 দিয়ে আমি 16 রে গুণ দিলাম, 15.04 পাইছি। তাহলে 15.04 হুম থেকে আমি মূল সংখ্যাটা নিয়ে নিছি 15, এরপরে 0.4 বাকি ছিল না, এই 0.4 সাথে আবার আমি 0.04 যেটা 0.04 সাথে আবার 16 গুণ দিছি, তাহলে 0.64 পাইছি। দশমিকের আগে কোনো সংখ্যা ছিল না, তার মানে 0। আবার এই 0.064 আবার 16 দিয়ে গুণ করছি, কত পাইছি? 10.24 পাইছি। তাহলে মূল সংখ্যা 10 পাইছি, হ্যাঁ দশমিকের আগে 10 নিয়ে নিছি। তারপরে এখানে কি করবো তাহলে বলো? এখানে 16 সাথে এই 0 এটাকে ভাগ করে দিব, এই গুণ করে দিব না? কত গুণ করবো বলো? প্রথমে কত লিখবো বলো? এই 0 এটা বোঝা যাচ্ছে না আমার। 0.64। 24 গুণ 16, ও এটা কত আসে? হুম 3.84 আসে গুণ করলে, ঠিক আছে? হুম তাহলে এখানে আমি কত লিখবো সমান সমান দিয়ে বলো? সমান সমান দিয়ে হুম এটা গুণ করার পর কি করছো? দশমিকের আগের সংখ্যাটা আমি এই পাশে লিখে ফেলছি উত্তরের জন্য। হুম, তাহলে দশমিকের হ্যাঁ আগে কত আছে? 3 আছে না?
তাহলে কত লিখবে এখানে 3। তো এই যে দেখো এটা কিভাবে চলতে আছে, এরকম 3-4টা করে শেষ করে দিবে। যদি দশমিক তোমাদের দেয় কিনা আমি জানি না, যদি দেয় আর কি, না দিলে তো এগুলাই এরকম সহজ সিস্টেম। এর হচ্ছে এটার উত্তর হচ্ছে এদিক থেকে এদিকে। এখন তোমার যদি এত দেয় তাহলে এই দশমিকের আগের অংশটার উত্তর তো এটা, আর এটার পরের উত্তর হচ্ছে যে 15, 0, 10 এভাবে নাকি, বুঝছো? হ্যাঁ বুঝতেছি, বলো। আচ্ছা এবার এখানে কি লিখবে উত্তর বলো তো? ধরো এই পুরোটার উত্তর লিখবে তুমি, এত 315644.94, এটার বেস হচ্ছে যে 10 ডেসিমাল, এটার আমি হেক্সাডেসিমালে নিছি, হেক্সাডেসিমালে নিছি কত 7B4C পাইছি, ঠিক আছে? দশমিক, হুম দশমিকের পরেরটা লিখবো এবার। দশমিকের এটা তো নিচে থেকে উপরের দিকে গেছে, আর এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে আসছে না? তার মানে এবার এটার উত্তর হুম কোন থেকে, উপর থেকে নিচে না? এটার উত্তর কত হবে বলো দেখি হ্যাঁ, তাহলে। এটার উত্তর উপর থেকে নিচে হ্যাঁ হ্যাঁ, 15 হবে, 15 তো লেখা 0 যাবে না হবে। হেক্সাডেসিমালে। 15 মানে হচ্ছে কত, ABCDEF না? হ্যাঁ 15 মানে হচ্ছে যে F, এরপর হচ্ছে যে 0, 10 মানে কত, A, এরপরে 3। এখান দিয়ে কত লিখবে বলো, এটার বেস কত, হেক্সাডেসিমালের বেস কত? হেক্সাডেসিমালের 16। 16, এটাই উত্তর, ঠিক আছে? হ্যাঁ তোমার তো শুধু যে কাজ, বাড়ির কাজ দিচ্ছে এটা কি ডেসিমাল থেকে অক্টাল বাইনারি এগুলো না? হ্যাঁ তাহলে ওগুলো করো এবার, বুঝছো না এখন তুমি? হ্যাঁ বুঝছি, এবার ওগুলো করবো এভাবে। আচ্ছা এগুলো আগে করো, এরপরে যখন আরেকটা চ্যাপ্টার দিবে তখন ম্যাম আরেকটা করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।